নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাছের একটি রেসিপি। এটা বাটা মাছ 650 গ্রাম মতো আছে। এই মাছগুলোকে আমি নুন, হলুদ, সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। একটা বড় সাইজের আলু আছে, এরকম করে টুকরো করে রাখা। ভাজার জন্য, রান্না করার জন্য তেল, একটা পেঁয়াজ কুচি একদম কুচি করে কাটা আছে লম্বা লম্বা, টমেটো একটা আছে ছোট টুকরো করে কাটা, ধনে পাতা, 2 টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে, এটাকে বেটে নেব পরে, আর 6টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, এটাও বেটে নেব। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা একটা আছে, শুকনো লঙ্কা, নুন, এইগুলো লাগবে। বন্ধুরা, এখন আমি গ্যাস অন করেছি, এবার মাছগুলো ভাজবো। মোটামুটি 5 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দেব। এর মধ্যে আমি মাছের মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার একটু গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ না, 5 মিনিট মতো। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব 3টে মাছ। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। বেশি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করেছি, একটা কড়াই নিলাম, ওই মাছ ভাজার তেলই 3 টেবিল চামচ মতো এখানে দিয়েছি। তেলের মধ্যে এখন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি সর্ষে দিয়ে ঝাল বানাবো। এটা আমি সর্ষে দিয়ে ঝাল বাটা মাছের ঝাল তৈরি করছি। প্রথমে এই কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখন আমি প্রথমে নুন দিচ্ছি আলুটার মধ্যে, তারপর হলুদ দিচ্ছি। এবার ভাজা ভাজা করে নেব মোটামুটি ভালোভাবে। বন্ধুরা, আমাকে অনেকে বলেছেন আমি চিকেনের রেসিপি একটু বেশি দিচ্ছি, তাই জন্য মাছের রেসিপিও দিতে। সেই জন্য আমি আজকে মাছ রান্না করে দেখাচ্ছি। আর নিরামিষ রেসিপিরও অনেকজন বলেছেন যে নিরামিষ রেসিপিও মাঝে মাঝে দিতে। আমি নিরামিষ রেসিপি আমি দিচ্ছি, কয়েকটা দিয়েছি, আরও দেবো পরে। এরকম মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দেবো। কিন্তু বন্ধুরা, যারা আপনারা পেঁয়াজ মাছে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আলুটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি যেটা কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে টুকরো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো আছে, পেঁয়াজও একটা ছিল। ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে টমেটোগুলো। এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার যেটা পেস্ট রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে তারপরে একটু 2-3 মিনিট মতো রান্না করলাম। এখন আমি এর মধ্যে আরেকটু নুন মেশাবো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু কালার হবে এতে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষে নিয়েছিলাম, সেটা আমি ভালো করে পেস্ট করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেটা একদম তলায় জমে আছে সেটা দেব না, ওপরে জলটুকু দেব। আর একটু জল অ্যাড করব।
এখন এটাকে একটু ঢাকনা লাগিয়ে কয়েক মিনিট ফোটাবো। সর্ষে দেওয়ার পর আমি 5 মিনিট মতো ফোটালাম। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর মোটামুটি 1 থেকে 2 মিনিটই আমি রান্না করব। আমি খুব সাবধানে সাবধানে উল্টে দিচ্ছি মাছগুলো, কারণ এই মাছগুলো একটু ডেলিকেট হয়, যাতে গ্রেভিটা মাছের মধ্যে যায়। মাছগুলো একটু উল্টে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা সম্পূর্ণটা দেখবেন। আর যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে আমি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুবই খুশি। আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন আমি বুঝতে পারিনি। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আজকে প্রথম দেখতে পেয়েছেন চ্যানেলটি, তারা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আর বন্ধুরা, আপনারা সকলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন যারা প্রথম আমার চ্যানেলটি দেখতে পেয়েছেন। আমি আগে অনেক রেসিপি দিয়েছি, সেগুলোও দেখবেন। আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে একটি পাত্রে মাছগুলো ঢেলে নেব। তাহলে আজকের মতো আসি বন্ধুরা। বাটা মাছের ঝাল রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি সার্ভিংয়ের জন্য পাত্রে ঢেলে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম কুচনো। তাহলে আজকের মতো আসি বন্ধুরা। আবার অন্য আরেকদিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।